আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে তোমাদের সামনে সময় নিয়ে আরো একটা ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমরা শিখবো সময়ের অঙ্কের যোগ বিয়োগ, কিভাবে সময়ের অঙ্কের যোগ বিয়োগ করতে হয়। তাহলে চলো আমরা শুরু করে দেই। অঙ্ক নং 3, 3-1 দেওয়া আছে ঘন্টা, মিনিট এবং সেকেন্ড। প্রথমে আছে 3 ঘন্টা 40 মিনিট 25 সেকেন্ড। 3 ঘন্টা 40 মিনিট 25 সেকেন্ড। পরে আছে 1 ঘন্টা 15 মিনিট 32 সেকেন্ড। এই অঙ্কটা একেবারেই সাদাসিধে, এই অঙ্কে কোনো ঝামেলা নেই। আগে আমরা যেভাবে করছিলাম ঠিক একইভাবে করব, কিন্তু পরবর্তী অঙ্কটা একটু ঝামেলা আছে, নতুন কিছু নিয়ম আছে। তো পুরোটা ভিডিও একদম না টেনে সম্পূর্ণ দেখবা, তাহলে তোমাদের সময়ের অঙ্কে আর কখনোই সমস্যা থাকবে না। দেখো এই অঙ্কটা সাধারণভাবে করবো, আমরা আগে যেভাবে যোগ করতাম ঠিক এভাবে করবো। 5 আর 2 7, 3 আর 2 5, 5 আর 0 5, 1 আর 4 5, 3 আর 1 4। নিচে নিম্নে যোগ করলে দিতে পারো। আমরা 1 নম্বরটা অঙ্ক আগের মতো স্বাভাবিক নেমে করছি, কিন্তু 2 নম্বরে একটু ভিন্ন আছে। খুব ভালো করে 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্ক আছে ঘন্টা, মিনিট এবং সেকেন্ড। প্রথমে আছে 8 ঘন্টা 38 মিনিট 42 সেকেন্ড। 8 ঘন্টা 38 মিনিট 42 সেকেন্ড। পরে আছে 2 ঘন্টা 26 মিনিট 35 সেকেন্ড। পরে আছে 1 ঘন্টা 10 মিনিট এবং 23 সেকেন্ড। আমরা এটা যোগ করব, কিন্তু এই যোগটা আমাদেরকে একটু ভিন্ন নিয়মে করতে হবে। সবাই একটু মনোযোগটা দেখো, মনোযোগ না দিলে এই যোগটা বুঝবা না। এখানে দেখো প্রথমে আছে ডান দিক থেকে সেকেন্ড, পরে মিনিট, পরে ঘন্টা। এই সেকেন্ডের যে সংখ্যাগুলো আছে আমরা এটা রাফ করে নিব। সবাই একটু ভালো করে দেখো। রাফ প্রথম আছে 42, 35, 23। এটা আমরা আগে যোগ করব, শুধু সেকেন্ডের সংখ্যাগুলো আমরা আগে যোগ করব। দেখো কত হয়, 5 আর 2 7, 7 আর 3 10, 10 শূন্য আর 1, 2 আর 1 3, 3 3 6, 6 আর 4 10, 100 সেকেন্ড। ডান দিকে দেখো সেকেন্ডের ঘরে আছে তিনটা সংখ্যা, যোগ করলে 100 সেকেন্ড হয়ে গেছে। কিন্তু আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট হয়। 60 সেকেন্ডে কয় মিনিট হয়? আমাদেরকে দেখতে হবে আসলে 100 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড। আমরা সবগুলো সেকেন্ড যোগ করে পাইছি 100 সেকেন্ড। এখন আমরা দেখব 100 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড। তো 100 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড এটা জানার জন্য আমাদের কি করতে হবে, সেকেন্ডকে মিনিট দ্বারা ভাগ করতে হবে। এক মানে এই সবগুলো সেকেন্ডকে প্রথম সেকেন্ড 1 মিনিট হবে দ্বারা ভাগ করতে হবে। বলো তো 1 মিনিটে কত সেকেন্ড? তার মানে 100 কে 60 দিয়ে ভাগ করব। 100 কে 60 দিয়ে ভাগ করলে হয় 60 কে 60। দেখো তাহলে ভাগফলটা হবে মিনিট আর ভাগশেষটা থাকবে সেকেন্ড। কারণ আমরা 100 থেকে 60 কে ভাগ করতে পারছি, 40 কে ভাগ করতে পারি নাই। 40 ভাগশেষে রয়ে গেছে, তাহলে ভাগশেষটা আগে যা ছিল তাই থাকবে, সেকেন্ড ছিল সেকেন্ডই থাকবে। আর ভাগফল কত হয়েছে 1, 1 অলরেডি মিনিট হয়ে গেছে, তাহলে 1 আমাদের এখানে এটা যোগ হয়ে যাবে। 1 এখানে মিনিটের সাথে যোগ হবে, কারণ আমরা জানি 100 সেকেন্ডে 1 মিনিট 40 সেকেন্ড। এটা জানো তো 100 সেকেন্ডে কয় মিনিট কত সেকেন্ড হয় বলো তো? আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 100 থেকে 60 বাদ দাও, তাহলে কত 40। এই 40 হয় সেকেন্ড আর 60 সেকেন্ড হয় 1 মিনিট।
তার মানে 100 সেকেন্ডে 1 মিনিট 60 সেকেন্ড, 1 মিনিট যারটা তার করে দিবা, যেহেতু 1 মিনিট 40 সেকেন্ড, তাহলে কি 40 সেকেন্ডে সেকেন্ডে করে রাখবা, এটা সেকেন্ডে করে রাখবা, আর বাকি থাকে কত 1 মিনিট, এই 1 মিনিট মিনিটে করে লিখবা। বুঝতে পারো না মনে হয়? আমি আবার বলি, আমরা সবগুলো সেকেন্ড যোগ করার পর মোট পেলাম 100 সেকেন্ড, কিন্তু আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 60 সেকেন্ডে 1 মিনিট হলে 100 সেকেন্ডে কয় মিনিট? 1 মিনিট হয়ে আরো 40 সেকেন্ড, 1 মিনিট হয়ে আরো 40 সেকেন্ড, তাহলে 1 মিনিট যে হয়েছে 1 মিনিটকে মিনিটে করে রাখবা, সেকেন্ডে করে আর মিনিটে রাখা যাবে না, তাহলে 1 মিনিটে তুমি 1 মিনিটকে মিনিটে করে পাঠাই দাও, এই যে 1 মিনিটে মিনিটে করে পাঠাই দিচ্ছি, আর বাকি থেকে 40 সেকেন্ড, এই 40 সেকেন্ডে সেকেন্ডে করে রাখ। সব বুঝতে পারছো? এবার দেখো মিনিটের কথা আমরা যোগ করবো, আবার মিনিটে সবগুলো আমরা যোগ করি। কত আছে 38, পরে আছে 26, পরে আছে 10, যোগ করলে কত হয়? 8 আর 6 14, 4 হাতে আছে 1, হাতে কি 2, 2 2 4 4 3 7, আর ওই যে হাতে 1 ছিল, এই 1 পার যোগ করে দিব, তাহলে মোট কত হবে? 75। মেয়েদের সবগুলো সংখ্যা যোগ করলে হয় 75। কত হয় বলো তো? এবার আমরা দেখবো আবার 75 মিনিটে কত ঘন্টা কত মিনিট হয়। 75 মিনিটে কত ঘন্টা? মানে আমরা 75 কে 60 দিয়ে ভাগ করলে আমরা ঘন্টা মানতে পারো, অথবা 60 দিয়ে না ভাগ করলে আরেকটা নিয়ম আছে, সেটা হলো বলুন তো 1 ঘন্টায় কত মিনিট? আর এই যে মোট 75 মিনিট হইছে, সেটা থেকে 60 বিয়োগ করলে ভালো তোমরা, 60 বিয়োগ করলে কত হয়? 5 1 15 মিনিট থাকে। তাহলে 75 মিনিট হইতেছে 60 মিনিট 1 ঘন্টা হয়ে যাচ্ছে 1 ঘন্টা, আর বাকি থাকতেছে কত? 15 মিনিট। তার মানে 75 মিনিট হইতেছে 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট, তাহলে 1 ঘন্টা আবার ঘন্টার কাছে পাঠাই দাও, এই ঘন্টার কাছে পাঠাই দাও, শুরু করে দেবো উপরে, আর বাকি থাকে 15 মিনিট না, এই 15 কে মিনিটে করে দেবো। বুঝতে পারছো? এবার 8 আর 1 9, 9 আর 1 10, 10 আর 2 12, তাহলে যোগ করলে হইতেছে 12 ঘন্টা 15 মিনিট 40 সেকেন্ড। বুঝছো না বুঝো নাই? আমরা প্রথমে আমরা বলি আমাদের প্রথম কাজ হলো সবগুলা সেকেন্ড যোগ করা, সবগুলা সেকেন্ড যোগ করলে আমরা 100 সেকেন্ড পাইছি। কত সেকেন্ড পাইছি? 100। এবার আমরা দেখব 100 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড হয়। আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 100 সেকেন্ডে হবে 1 মিনিট 40 সেকেন্ড, 1 মিনিট 40 সেকেন্ড, তাহলে 1 মিনিটে তো আমরা সেকেন্ডে করে রাখতে পারবো না, মিনিটকে মিনিটে করে পাঠিয়ে দিলাম 1, আর বাকি থেকে 40 সেকেন্ড 40 করে লিখে দিলাম। এবার যোগ করবো 38 আর 1 যোগ করলে হয় 39, 39 সাথে আমরা 26 যোগ করবো, 39 আর 26 যোগ করলে হয় 49, 59 আর 6 কত? 65, আর আরো আছে কত? 10, তো কত হয়? 75, মোট কত হয়? 75। তাহলে 75 মিনিট আবার দেখবো কত ঘন্টা কত মিনিট। 75 মিনিট আমরা দেখছি 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট, তাহলে মিনিটে করে লিখবো 15, আর বাকি 1 থাকে 1 ঘন্টা হয়, তাহলে ঘন্টার কাছে পাঠাই দাও, তাহলে 8 আর 1 9, 9 আর 2 10 11, এবার 1 12, তো সবগুলো যোগ করে দিচ্ছে 12 ঘন্টা 15 মিনিট 40 সেকেন্ড। সবাই বুঝতে পারছো? এবার আমরা করব অঙ্ক নং 3। দেখো তাহলে 3 কি আছে, আমার পিছনে নম্বরটা তুলে রাখছি, ঘন্টা মিনিট সেকেন্ড এরকম দেওয়া আছে, 10 ঘন্টা 37 মিনিট 28 সেকেন্ড, 3 ঘন্টা 15 মিনিট 19 সেকেন্ড, 7 ঘন্টা 25 মিনিট 25 সেকেন্ড। এটা আমরা কিভাবে যোগ করব একটু ভালো করে দেখো। আগে আমরা বলছিলাম সেকেন্ডের সবগুলো সংখ্যা আমরা যোগ করব, সেকেন্ডের সবগুলো কি করব? যোগ করব। দেখো আমরা সেকেন্ডের সবগুলো যোগ করি, 28 19 এবং 25, এই যোগ করলে কত হয়? 8 আর 9 17, 17 আর 5 18, 19 20 22, 22 2 হাতে আছে আরো 2, যদি 4 এর 5 আর 2 কত? 7, কত হয়? 72 সেকেন্ড। কত হয়? 72 সেকেন্ড। তোমরা সাধারণ ভাবে বলো তো 72 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড? 1 মিনিট 12 সেকেন্ড। 1 মিনিট 12 সেকেন্ড। 1 মিনিট 12 সেকেন্ড, কারণ 60 সেকেন্ড 1 মিনিট 60 বাদ দাও, বুঝতে পারবা 60 মিনিট বাদ দাও, তো 60 মিনিট 1 হয় 60 সেকেন্ড বাদ দাও, 60 মিনিট 1 মিনিট, 60 সেকেন্ড 1 মিনিট বাদ দিলে যায় কত? 12, তার মানে 1 মিনিট 12 সেকেন্ড, 1 মিনিট 12 সেকেন্ড। তোমরা এমনি বুঝতে পারো 72 সেকেন্ডে হয় 1 মিনিট 12 সেকেন্ড, তাহলে মিনিটটা মিনিটে করে রাখবা, সেকেন্ডেরটা সেকেন্ডে করে লিখবা, তাহলে কয় সেকেন্ড হইছে বলো তো? এখানে 12 লিখবা। আর 1 মিনিটে কি সেকেন্ডে করে থাকবে না মিনিটে করে থাকবে?
এখানে মিনিট 1 মিনিট 1 লিখব বুঝতে পারছো এবার আমরা মিনিটের সবগুলো যোগ করব কারগুলো যোগ করব মিনিটগুলো যোগ করব দেখো মিনিট যোগ করব এর বর্তমান আছে 37 একবারে যোগ করে ফেলি 37 আর 1 কত 38 এখন এটাকে 38 ধরি আর এখানে আছে 15 এখানে আছে 25 সবগুলো যোগ করি 5 5 10 আর 8 18 8 হাতে আছে 1 1 হাতে 2 2 4 4 আর 3 6 78 কত হয় বলো তো 78 মিনিট কেউ কি বলতে পারবা 78 মিনিটে কত ঘন্টা কত মিনিট 78 মিনিটে কত ঘন্টা কত মিনিট হয় হ্যাঁ 1 ঘন্টা 18 মিনিট 1 ঘন্টা তাহলে 1 ঘন্টা 18 মিনিটকে পুরোটাকে আমরা মিনিটে করে লিখবো না শুধু মিনিটকে মিনিটে করে লিখবো তাহলে 1 ঘন্টা 18 মিনিট মানে 1 কে আমরা ঘন্টা করে লিখি আর 18 হ্যাঁ মিনিট করে আমরা 18 লিখি বুঝতে পারছো এবার আমরা ঘন্টা যোগ করে দিব 10 আর 1 11 11 আর 3 14 14 আর 7 কত 21 বুঝতে পারছো অর্থাৎ 21 ঘন্টা 18 মিনিট 12 সেকেন্ড তোমরা চাইলে নিচে লিখে দিতে পারো মিনিটের যোগফল 21 ঘন্টা 18 মিনিট 12 সেকেন্ড বুঝতে পারছো হ্যাঁ এবার আমরা চলে যাব আমাদের বিয়োগ অঙ্কে এখন শিখছিলাম যোগ অঙ্ক এখন আমরা শিখব বিয়োগ অঙ্ক দেখো প্রথম বিয়োগটা একদম সাধারণ আমরা আগে যেভাবে করছিলাম ঠিক একইভাবে কিন্তু পরের যোগ বিয়োগটা একটু ঝামেলা আছে দেখো কি আছে ঘন্টা মিনিট এবং সেকেন্ড এই ঘন্টার করে আছে 6 মিনিটের করে 45 সেকেন্ডের করে 37 এখানে হলো 2 34 এখানে হলো 12 এই বিয়োগটা কেন সাধারণ কারণ উপরের দেখো সবগুলো সংখ্যা নিচের সংখ্যা থেকে বড় তাই না এইজন্য এই বিয়োগে কোনো ঝামেলা নাই পরের বিয়োগটা একটু ঝামেলা আছে ঝামেলাটা কি আমরা দেখব এবং সহজে সলভ করব দেখো এদিকে এটা তো আগের মতো সাধারণভাবে বিয়োগ করবা যেহেতু বড় 12 থেকে 37 বড় না তাহলে যেভাবে ছিল আগে এভাবে করবা 2 আছে 7 হলে 5 হলে এক আছে 3 হলে 2 হলে 4 আছে 5 হলে 1 হলে 3 আছে 4 হলে 1 হলে 2 আছে 6 হলে 4 হলে দেখুন সহজ তাহলে কত হলো 4 ঘন্টা মানে 6 ঘন্টা 45 মিনিট 37 সেকেন্ড থেকে 2 ঘন্টা 34 মিনিট 12 সেকেন্ড বিয়োগ করলে আরো থাকে 4 ঘন্টা 11 মিনিট 25 সেকেন্ড নির্ণয় বিয়োগফল 4 ঘন্টা 11 মিনিট 25 সেকেন্ড এবার আমরা চলে যাব অঙ্ক নম্বর 5 একটু ঝামেলা আছে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন অঙ্ক নম্বর 5 500 দেখো ঘন্টা আছে মিনিট এবং সেকেন্ড প্রথমে কত আছে 13 ঘন্টা 55 মিনিট 13 ঘন্টা 55 মিনিট এবং 14 সেকেন্ড এটা থেকে আমরা বিয়োগ করব 4 ঘন্টা 00 মিনিট মানে কোন মিনিট নাই 4 ঘন্টা 47 সেকেন্ড দেখো এই বিয়োগটা আমরা কিভাবে এই যে মৌলিক হবে একটু ভিন্ন আছে শুনো আমরা সাধারণভাবে যে বিয়োগগুলো করছিলাম ওই বিয়োগটা আমরা এক এক সংখ্যা দেখছিলাম কিন্তু এবার আমরা দুটো অঙ্ক দেখব দুই অঙ্ক মিলে হয় 47 আর এখানে দুই অঙ্ক মিলে হয় 14 বলো তো 47 থেকে 14 কি বড় না ছোট ছোট যেহেতু 47 থেকে 14 ছোট তাহলে আমরা 14 থেকে তো আর 47 বাদ দিতে পারবো না বিয়োগ করতে পারবো না পারবো সেজন্য আমাদের কি করতে হবে পাশে যে জিনিসটা আছে মিনিট এই মিনিট থেকে এক ধার নিতে হবে আমরা মিনিট থেকে 1 কে সেকেন্ডের কাছে নিয়ে যাব তাহলে মিনিট কত ছিল আগে বলো তো 55 এখন 1 নিয়ে গেলে কত থাকবে 54 একটু উপরের দিকে লিখি আমরা 1 নিয়ে গেলে থাকবে 54 বুঝতে পারছো আর এখান থেকে 1 মিনিট এখানে গেলে 1 সেকেন্ডে থাকবে 1 মিনিটে কি 1 সেকেন্ড হয় 1 মিনিটে কত সেকেন্ড হয় তাহলে মিনিটের সেকেন্ডের কাছে গিয়ে 60 হয়ে যাবে কত হয়ে যাবে বলো তো 60 আগে ছিল 14 এখন এই 14 সাথে আমরা 60 যোগ করব তাহলে আগে ছিল 14 14 সাথে আমরা 60 যোগ করলাম এখন কত হলো বলো তো 74 কত হলো 74 মানে এখন উপরে 74 আছে উপরে কত আছে 74 এই 74 থেকে আমরা এবার নিচেটা বিয়োগ করতে পারবো না এবার 74 থেকে 47 বিয়োগ করে দিব
4 আছে 14 7 আছে 14 8 9 10 11 12 13 14 7 হলে হাতে আছে 1 4 হাতে গিয়ে 5 5 আর 7 হলে 2 হলে তাহলে 27 সেকেন্ড ওটাকে 27 সেকেন্ড। বুঝতে পারছো এবার এখানে কি 55 আছে না 54 আছে 54 কারণ আগে 55 ছিল একটু নিয়ে গেছি এবার 54 আছে তাহলে এবার 54 থেকে 0 চলে গেলে আরো 54 থাকবে 0 বাদ দিলে তোমার চেঞ্জ হয় না তাহলে আমরা কি করলাম 54 থেকে 0 কে বিয়োগ করে আবার 54 লিখলাম আর 54 থেকে 0 বিয়োগ 54 থাকে 0 তে কোনো দাম নাই নিচে এবার আমরা 13 থেকে অবশ্যই 4 কে বিয়োগ করতে পারবো যেহেতু 13 বড় তো 4 আছে 13 হতে কত হলে 5 6 7 8 9 10 11 12 13 9 হলে তো সবাই বুঝতে পারছো তো জি। আচ্ছা আমরা পরের অঙ্কে চলে যাই তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবা অঙ্ক নম্বর 6 দেখো লাস্ট অঙ্ক আমাদের এখানে দেখো 6 কি বলছে 6 বলছে ঘন্টা মিনিট সেকেন্ড সেম আগের মতো আমরা লিখবো ঘন্টা মিনিট সেকেন্ড প্রথমে আছে 18 ঘন্টা 23 সেকেন্ড 18 ঘন্টা 23 সেকেন্ড 23 মিনিট 39 সেকেন্ড 18 ঘন্টা 23 মিনিট 39 সেকেন্ড 9 ঘন্টা 48 মিনিট এবং 55 সেকেন্ড এটা দেখো এটা করলে তোমরা সব অঙ্কই বুঝবে এককের মাধ্যমে তো এখানে আছে 39 এখানে আছে 55 বলো তো 39 থেকে কি 55 বিয়োগ করা সম্ভব যদি উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটা বিয়োগ করা সম্ভব না হয় তাহলে এখানে পাশে যে সংখ্যা আছে ওখান থেকে আমরা এক নিয়ে যাব বুঝতে পারছো এখানে কি আছে মিনিট আছে না এই 30 মিনিট থেকে এক নিয়ে গেলে কয় থাকে 22 মিনিট এখানে 22 মিনিট থাকবে আর 1 মিনিট কি সেকেন্ডের কাছে গিয়ে 1 মিনিট হবে নাকি 1 সেকেন্ড হবে না 60 সেকেন্ড হবে এখন এটা কি 60 সেকেন্ড হবে বুঝতে পারছো তাহলে আগে ছিল 39 আর এখন আমরা যোগ করব আর কত 60 দেখি কত হয় 0 আর 9 9 6 দিয়ে 9 99 সেকেন্ড এখন উপরে আছে 99 বল কত আছে 99 আর নিচে আছে 55 বলো তো এবার 99 থেকে 55 বিয়োগ করা যাবে না জি। তাহলে আমরা এই 99 থেকে উপরে 99 আছে এই 99 থেকে 55 বিয়োগ করব এর পাশে 9 হবে 4 হলে পাশে 9 হবে 4 হলে কত হয় 44 তাহলে 44 থেকে বিয়োগ করব আর যেহেতু এখানে 1 চলে গেছে 23 থেকে এখানে কত আছে 22 এবার 22 থেকে 48 বিয়োগ করা সম্ভব হলো কখনোই সম্ভব না ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা তো কখনোই বিয়োগ করা যায় না এই জন্য এখান থেকে আবার 1 নিব এখান থেকে আবার এখানে 1 নিবা এখানে কত আছে 18 1 নেওয়ার পর এখানে কত থাকবে বলো তো 17 থাকবে এবার বলো তো 1 মিনিট 1 ঘন্টা কি মিনিটের কাছে গিয়ে 1 মিনিট হবে কত হবে বলো 60 মিনিট কত হবে এই 13 সাথে আমরা 60 যোগ করব এই 23 সাথে আমরা যোগ করব 60 লেখা দেখো আগে ছিল 23 থেকে 22 ছিল এখানে এই 22 সাথে আমরা এখন যোগ করব আগে ছিল 22 এখন আমরা 60 আরো যোগ করব যে 22 এর সাথে 60 যোগ করলে হয় 2 6 8 82 এখানে মনোযোগ দেখো 23 থেকে এটা 22 বানাইছে এখন এখানে 22 আছে কত আছে 22 তাহলে এখান থেকে শুরু 22 শুরু থেকে আমরা এখান থেকে এক আমরা এখানে নিয়ে গেছি আগে ছিল 22 তাহলে এখান থেকে 1 ঘন্টা এখানে নিয়ে গেলে কত হবে 60 মিনিট এই 22 নম্বর 60 যোগ করব কত হয় 82 তার মানে এখানে উপরে 82 মিনিট আছে কয় মিনিট আছে 82 এবার 82 থেকে প্রশ্ন হচ্ছে 48 বিয়োগ করতে হবে 28 16 হবে আর 8 হলে 28 1 5 থেকে 8 হবে 3 হবে বুঝতে পারছো আর 30 মিনিট থাকবে এবার আগে ছিল 18 এখন কি 18 আছে না 17 আছে এবার 17 থেকে 9 বিয়োগ করো তো 9 আছে 17 হবে 10 11 12 13 14 15 16 17 8 হবে বুঝতে পারছো তাহলে কি বুঝলাম 18 ঘন্টা 23 মিনিট 39 সেকেন্ড থেকে যদি আমরা 9 ঘন্টা 48 মিনিট 55 সেকেন্ড বিয়োগ করি তাহলে আর থাকবে 8 ঘন্টা 38 মিনিট 44 সেকেন্ড নিচে নিয়ে বিয়োগ করতে পারো চালিয়ে দিতে পারো সবাই অঙ্কগুলো বুঝতে পারছো জি। এখন আমরা শিখবো অঙ্ক নম্বর 7 আগের বার আমরা 6 পর্যন্ত শিখছিলাম এবার আমরা শিখবো অঙ্ক নম্বর 7 দেখো 7 নম্বর আমি কিছু তুলে রাখছি আগের বার আমরা যোগ করছিলাম উপরে নিচে এবার যোগ করব পাশাপাশি নিয়ম কিন্তু একই নিয়ম চেঞ্জ হবে না ফরম্যাটটা চেঞ্জ হয়েছে দেখো আমরা কিভাবে যোগ করব এখানে সেকেন্ড আছে এখানে কি সেকেন্ড আছে এই পাশে মিনিট আছে ঘন্টা আছে কিন্তু এবার তো সেকেন্ড নতুন করে আছে কিন্তু এবার সেকেন্ড নাই 10 সেকেন্ড আমরা যা তাই লিখে দিই লিখবো না 35 সেকেন্ড কি লিখবো 35
এবার মিনিটের সাথে মিনিট যোগ করবা। এখানে আছে 10 মিনিট আর এখানে আছে কয় মিনিট? 25 মিনিট। তা 10 আর 25 যোগ করলে কত হয়? 35 মিনিট। কত হয় বলো তো? 35 মিনিট। 35 এখানে আছে 6 ঘন্টা, এখানে আছে 2 ঘন্টা। তাহলে কয় ঘন্টা হয় বলো তো? 8 ঘন্টা। কয় ঘন্টা? 8। বাস। তুমি বুঝতে পারছো? এবার তো অঙ্কন 8। 8 নয় কি বলছে? 8 নয় বলছে আরো একটা যোগ করো। 20 ঘন্টা 24 সেকেন্ড। 20 ঘন্টা 24 সেকেন্ড। 1 ঘন্টা যোগ 1 ঘন্টা যোগ 50। 1 ঘন্টা 1 ঘন্টা যোগ 50 মিনিট। এটা একটু ভালো করে লিখছো না। এক পাশে আছে সেকেন্ড, এক পাশে আছে কি মিনিট। আর এটা ঘন্টা ঠিকই আছে। তো বলো তো ঘন্টার সাথে কি ঘন্টা তো যোগ করতে পারবা, ঘন্টার সাথে ঘন্টা যোগ করতে পারবা, বাট সেকেন্ডের সাথে কি মিনিট যোগ করতে পারবা? পারবা? পারবা। তাহলে আমরা নাম দিয়ে বাম দিকে লিখি না, সহজ হবে। যেহেতু এটা মিলে নাই, এটা যোগ করতে পারবো না। 20 আর 1 যোগ করলে কত হবে বলো তো? 21 ঘন্টা। এবার ঘন্টার পরে কি মিনিট না সেকেন্ড? সিরিয়ালে ঘন্টার পরে কি মিনিট হয় না সেকেন্ড হয়? ঘন্টার পরে হয় মিনিট। ঘন্টার পরে কি মিনিট। আমরা মিনিট লিখব। 50 মিনিট। 50 মিনিট। আর মিনিটের পরে কি? এই 24 সেকেন্ড। শেষ। এখানে তো মিলে নাই, মিললে আমরা যোগ করতাম। এই পাশে সেকেন্ড আছে, এই পাশে সেকেন্ড সেকেন্ড যোগ করতাম। এই পাশে মিনিট, এই পাশে মিনিট তো মিনিট যোগ করতাম। যেহেতু এক পাশে মিনিট এক পাশে সেকেন্ড, আমরা সিরিয়াল মেনটেন করব। সবচেয়ে বড় হলো ঘন্টা, পরে মিনিট, পরে সেকেন্ড। যেন ঘন্টাটা আগে লিখবো, পরে মিনিট আছে, মিনিট বড় মিনিট আগে লিখবো, তারপর সেকেন্ড আগে লিখবো। শেষ, এখানেই শেষ। এবার আমরা তুললাম অঙ্ক 9। 9 নম্বরে দেখো কি আছে? এটা আছে বিয়োগ। 9 নম্বর কি আছে? বিয়োগ। 16 ঘন্টা 42 মিনিট। 16 ঘন্টা 42 মিনিট। 42 মিনিট 13 সেকেন্ড। 10 সেকেন্ড। এটা থেকে বিয়োগ করতে বলতেছে 3 ঘন্টা 28 মিনিট। 3 ঘন্টা 28 মিনিট। এবার তো ঘন্টা থেকে আমরা ঘন্টা বিয়োগ করতে পারবো, কোনো ঝামেলা নাই। কিন্তু মিনিট থেকে আমরা মিনিট বিয়োগ করবো, সেকেন্ড তো বিয়োগ করা যাবে না। যেটা যেটা বিয়োগ করা যাবে আমরা সেটা সেটা বিয়োগ করবো। তাহলে এখানে আছে 16 ঘন্টা, এখানে আছে 3 ঘন্টা বিয়োগ করা সম্ভব। এখানে আছে 42 মিনিট, এখানে আছে 28 মিনিট, এটাও বিয়োগ করা সম্ভব। তাহলে যেহেতু আমরা বিয়োগ করা সম্ভব, আমরা ডান বাম থেকে বিয়োগ শুরু করি। মূলত 16 থেকে 3 বাদ দিলে থাকে কত? 13 থাকে। 13 ঘন্টা থাকে 13। এবার 42 মিনিট থেকে যে আমরা 28 মিনিট বাদ দিলে কত থাকে? 28 এ 12 হবে 4 গুণে 28 1 minus 4 হবে 1 গুণ, অর্থাৎ 14 মিনিট থাকে। আর এটা তো সেকেন্ড আছে, এটা তো সেকেন্ড নাই, সেকেন্ড যা ছিল তাই থাকবে, অর্থাৎ 10 সেকেন্ড। বুঝতে পারছো? তাহলে আমাদের লাস্ট নাম্বার কি? অঙ্ক নম্বর 10 কি বলছে? 7 ঘন্টা 15 সেকেন্ড। 7 ঘন্টা 15 সেকেন্ড। 7 ঘন্টা 15 সেকেন্ড। এটা থেকে বিয়োগ করতে বলতেছে 4 ঘন্টা 42 মিনিট। 4 ঘন্টা 42 মিনিট 35 সেকেন্ড। এটা হলো আমাদের শেষ অঙ্ক, একটু বড়। এবার দেখো আমরা কিভাবে করবো। দেখো এই পাশে ঘন্টা আছে, এই পাশে ঘন্টা আছে। এই পাশে ঘন্টাটা বড়, তো 7 থেকে 4 কে বিয়োগ করা সম্ভব। এই পাশে 15 সেকেন্ড,
এই পাশে আছে 35 সেকেন্ড। 15 সেকেন্ড থেকে 35 সেকেন্ডকে বিয়োগ করা সম্ভব না। এই পাশে আছে মিনিট, কিন্তু এই পাশে কোনো মিনিটই নেই। বুঝতে পারছো? তাহলে আমরা এবার শুরু করব ডান দিক থেকে। যেহেতু এই পাশে গুলো ছোট আছে, ওই পাশে গুলো বড় আছে, হাতে থাকবে বা এই পাশ থেকে এই পাশ নিতে হবে। এই জন্য আমরা এটা শুরু করবো না, ওই দিক থেকে শুরু করি। দেখো এখানে আছে 35 সেকেন্ড, এখানে আছে 15 সেকেন্ড। তোমরা জানো 15 সেকেন্ড থেকে 35 সেকেন্ড কখনো বিয়োগ করা সম্ভব না। এখন কি করবো আমরা? কি করবো? এখন থেকে তো আমরা ঘন্টা আছে, এখানে তো মিনিট আছে, তাহলে আমরা কি করবো? দেখো যে আমরা রাফ করে নিই একটু। ঘন্টার ঘরে ঘন্টা, মিনিট, সেকেন্ড, কত দাও কি আছে? 7 ঘন্টা। কত আছে? মিনিট নাই, 15 মিনিট। কি আছে? 15 মিনিট কত সেকেন্ড? 15 সেকেন্ড। আর নিচে আছে 4 ঘন্টা 42 মিনিট 35 সেকেন্ড। এবার তো আমরা এটা কিভাবে করি? উপরের সংখ্যা ছোট হলে আমরা যদি এই পাঁচ দিয়ে দিতে হয় না, কিন্তু এই পাঁচ কোনো সংখ্যা নাই, মেয়ের সংখ্যা নাই, তোমরা কই থেকে ঘন্টা থেকে কই থেকে দিতে হবে? ঘন্টা দিয়ে দিতে হবে। এখানে 7 ঘন্টা আছে না, 7 ঘন্টা থেকে আমরা 1 ঘন্টা নিলাম। 1 ঘন্টা নিলে কিন্তু 60 মিনিট হয়ে যাবে। কত মিনিট হয়ে যায়? তো 60 মিনিট থেকে আমরা 1 মিনিট নিয়ে যাই। তো 60 মিনিট থেকে 1 মিনিট নিলে কত হয়? বলো। 59 মিনিট। আর এখান থেকে 1 ঘন্টা নিয়ে গেছে কত? 6 ঘন্টা। বুঝতেছো? তাহলে এখান থেকে 1 মিনিট নিয়ে গেলে কত সেকেন্ড হবে? 60 সেকেন্ড। কত হবে? তাহলে মূলত এখানে কত আছে? এখানে 60 আর 15 কত আছে বলো তো? 15 আর 60 75। কত আছে? এবার 75 থেকে 35 বিয়োগ করো। কত হবে? 5,000 ছিল, 5,000 ছিল 40। কত থাকে? এটা কত বলো তো? 40 সেকেন্ড। কত থাকতেছে? 40 সেকেন্ড। আর এখানে থাকতেছে 59। এখানে কত মিনিট আছে? 59 মিনিট। কত থাকতেছে? 59 থেকে বিয়োগ করো। 2 আছে 9 হবে, 7 হলে, 4 আছে 5 হবে, 1 হলে। বুঝতে পারছো? তাহলে 6 ছিল, তাহলে 6 ঘন্টা 4 মিনিট চলে যাবে কত? 4 ঘন্টা চলে যাবে 2 ঘন্টা। উত্তর কি হয়েছে বলো তো? 2 ঘন্টা। কি হইতেছে? 2 ঘন্টা। তারপর 17 মিনিট আর 40 সেকেন্ড। অঙ্কটা অনেকে বুঝো নাই, অঙ্কটা আমি আরেকবার বলতেছি। যেহেতু এই অঙ্কটা একটু ঝামেলার আছে, এখানে সেকেন্ড আছে, এখানে সেকেন্ড আছে, এখানে মিনিট আছে, এখানে মিনিট নেই। মিনিট কার থেকে বিয়োগ করবো? এটা ঝামেলা আছে, আমরা এটা রাফ করে নিচ্ছি। এখানে দেখো আমরা রাফটা কিভাবে করলাম। প্রথমে ঘন্টা, মিনিট, সেকেন্ড লিখলাম। 7 ঘন্টা 15 মিনিট 15 সেকেন্ড। মিনিট নাই, তো মিনিট আমরা প্রথম কিনবো। 0 ছিল। কত ছিল? 0 ছিল। তাহলে 0 ছিল, মিনিট ছিল না। আর এখানে ছিল কত? 15 সেকেন্ড। তো দেখো ভালো করে দেখো তো, 15 থেকে তো 35 বিয়োগ করা যায় না। এই জন্য আমরা এখান থেকে ধার নিচ্ছি। 1 মিনিট নাই, মিনিটটা থেকে কিন্তু ঘন্টা থেকে নিব। 1 ঘন্টা কয় মিনিট? 60 মিনিট। 1 দেওয়ার পরে 6 আর এখানে হচ্ছে 60। তো 60 থেকে আবার একবার 1 করে দিয়ে দিবা। তো 60 থেকে 1 মিনিট থাকে 59, আর 1 মিনিটে হয় 60 সেকেন্ড। এই যে 60 যোগ করবা, তাহলে কত হয়? 85। কত হয় বলো তো? 85 হয়। এখানে হলো 60 আর 15, 85 না 75? 75 হয়। কি করছিলাম? কোথায় করছিলাম যোগটা? এই যে এখানে 75, তাই না? 75 এর মধ্যে বিয়োগ করতে হয় 40। এবার এখানে তো 59 ছিল। কত ছিল? 59 থেকে আমরা 42 বিয়োগ করতে 17, আর এখানে 6 থেকে বিয়োগ করলে হয় 4 হয়। তাহলে উত্তর হচ্ছে 2 ঘন্টা 17 মিনিট 40 সেকেন্ড। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আজকে আমাদের সময় সবগুলো অঙ্ক শেষ হয়ে গেল।